everyone, welcome back to my channel, welcome back to a new vlog. আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা দুজনও খুবই ভালো আছি। এখন বাজে ভোর 5:30। আমরা এখন বেরোচ্ছি। আজকে দিদিভাই, সৌমিত্রদা, মাসিমণি ওরা আসছে। হ্যাঁ, তো ওরা আজকে আসছে দেরাদুন। ওদের 5:45টার সময় ট্রেন আসবে। আমরা এখন বেরোচ্ছি, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, চট করে গিয়ে পৌঁছে যাব। তো ব্যাস এখন বেরিয়ে পড়ি, আর লেট না করে। খুব খুশি লাগছে, অনেকদিন পরে বাড়িতে কেউ আসছে আবার। তবে এবার এখন বেরিয়ে পড়ি, আর একটু পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বাজে 5:30, কিন্তু পুরোটাই রাত রয়েছে। এই ব্লগটা যে আমি শেয়ার করছি, এটা দিওয়ালির পরের ব্লগ, তাই উল্টো বাড়িতে এখনও টুনি লাইট জ্বলে আছে, সারা রাত ধরে লাইট জ্বলছে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি। কপিল ফটাফট করে গাড়ি ব্যাক করে নিচ্ছে, যেহেতু কপিল এখন নতুন ড্রাইভিং শিখেছে, ওরও একটু সময় লাগে যেতে, তাই বলে আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগবে যেতে। ফটাফট গিয়ে আগে পৌঁছে যাই, গেটটা আগে লাগিয়ে দিই। এবার আমরা বেরিয়ে পড়েছি। তত সময়ে সৌমিত্রদা, আমার জামাইবাবু, ফোন করে বলল যে ওরা চলে এসছে। তো আমাদের অল্প একটু লেট হয়ে গেছে। যাই হোক, ভালোভাবে এসে আমরা পৌঁছে গেছি। এখনও কিন্তু সকাল হয়নি, এখনও পুরোটাই রাত রয়েছে। যাই হোক, এবার আমরা স্টেশন চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল। এত ভালো লাগছে সবাইকে দেখে। এই যে পুচকুটাও আছে। তো এবার আমরা লাগেজ নিয়ে, সব কিছু নিয়ে ভালোভাবে এসে বাড়িতে পৌঁছে গেলাম। তো এখন বাড়ি চলে এসেছি, ওপরে যাওয়া ওরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো ঘরে চলে এসেছি। এসে সবাই এখন একটু ফ্রেশ হয়ে যাচ্ছে। আগে সকাল সকাল অল্প একটু ফ্রেশ হয়। এই যে দুটো বাচ্চা, ওরা দুধ খাচ্ছে। ছোট বাচ্চা তো খাচ্ছেই, সাথে হয় সৌমিলও শুয়ে পড়েছে দুধ খেতে। বেজে গেছে প্রায় 7:30। কপিল এবারে অফিস যাবে, ওর 8টা থেকে ক্লাস আছে, তাই বলে ও এখন ওর কাপড়গুলো প্রেস করে নিচ্ছে। আর এখানে এখন বাকিটা সবাই একটু শুয়ে পড়েছে। আমি এখন রান্না করতে চলে এলাম। সকাল সকাল রান্না বাড়া শেষ করে নিই, তারপর আজকে আমরা আবার একটু মাসুরি যাব সবাইকে নিয়ে। তো এখানে ডাল রান্না করছি। এখানে বানিয়েছি আজকে একটু মটর পনির, আলু মটর পনির দিয়ে একটা তরকারি বানিয়েছি, নিরামিষ তরকারি। আর কপিল বানিয়েছে চিকেন। তো চিকেনটাও একবার দেখিয়ে দিচ্ছি। ও কাল রাত চিকেনটা বানিয়ে রেখে দিয়েছিল, কারণ সকালে ওর অফিস একদম সময় হবে না, আর ওরা এত সকাল সকালে এসছে। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো। তো এখন আমি ফটাফট করে ডালটাও বানিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর রোদ উঠেছে, কিছু কাপড় রয়েছে, ভাবছি সেগুলো আগে একটু ছাদে দিয়ে আসি। এসে দেখছি দিদিভাই রান্নাঘরে আমাকে সাহায্য করতে চলে এসছে। ডাল আমার হয়ে যাচ্ছে, আর একটু আলু ভাজা বানাবো। তো দিদিভাই একদম আলু ভাজা বসিয়ে দিচ্ছে। এবার আলু ভাজা হয়ে গেলে আমরা সবাই মিলে খেয়ে নেব, খেয়ে বেরিয়ে পড়বো মাসুরি ঘুরতে। 2 hours later. এখন বাজে 11টা। আমরা সবাই স্নান টান করে, খাওয়া দাওয়া করে, সেজে গুজে বেরিয়ে পড়ছি ঘুরতে। তো ওরা একদিনের জন্যই এসছে, ওরা আবার চলেও যাবে কাল। তো ভাবলাম কেননা আজকে একটু মাসুরি ঘুরে আসি। আর কি সুন্দর রশি লাল ড্রেস পরেছে, সাথে হয় লাল হেয়ার ব্যান্ড পরে, ভীষণ খুশি। তো এবার আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর বুক করে এখন যাচ্ছি মাসুরিতে। পেছনে আমরা বসেছি মাসিমণি, আমি, দিদিভাইরা, আর সামনে সৌমিত্রদা, সৌমিল। তো মাসুরি যখনই যাই আমরা এই শিব মন্দিরটাতে তো এসে একবার প্রণাম করি। এত সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগে আসতে এখানে। তো আজকে ওদেরকে নিয়েও এখানে সবচেয়ে প্রথম চলে এসেছি। তবে এখানে আসার সবচেয়ে বড় ভয় হলো বানর। এত বানর মন্দিরের ভেতরেও ঢুকে যায়, আর গেটের সামনে তো প্রচুর থাকে। যাই হোক, কোনো রকম চলে এসেছি। আর এত সুন্দর লাগছে পাহাড়টা পেছনের দেখতে। তো এখন তো যাবই আমরা পাহাড়ে, আগে ঠাকুর প্রণাম করে নিই। তো
তবে এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, সেটা হলো এখানে দান করা যায় না, আর এখানে আসলে ফ্রিতে প্রচুর প্রচুর ভালো ভালো প্রসাদ পাওয়া যায়, যেমন কি পুরি, ঘুগনি, হালুয়া, প্রচুর কিছু পাওয়া যায়। তবে আমরা আজকে একটু লেট করে নিয়েছি, বেজে গেছে এখন প্রায় 12টা, তাই এখন আর আমরা সেই প্রসাদগুলো পাইনি। যদি আমরা অল্প একটু আগে চলে আসতাম তবে কিন্তু আমরাও ভালো ভালো প্রসাদগুলো পেয়ে যেতাম। যাই হোক, এবারে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। এখন আমরা ঠাকুর প্রণাম করে নিয়েছি, আর এখানে অনেক বড় মন্দিরটা, তার মধ্যে কিন্তু আবার দোকানও রয়েছে, মন্দিরের ভেতরেই দোকান রয়েছে। এখান থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছে, তবে আজকে কিন্তু আমরা বেশ ভালোই প্রসাদ পেয়েছি, সেটা হলো গিয়ে পেঠা। তো পেঠাটাও অনেক ভালো ছিল খেতে। ওখান থেকে আমরা প্রণাম করে প্রসাদ খেয়ে এবার বেরিয়ে আবার চলে যাচ্ছি মাসুরিতে। যা যা সাইট সিনগুলো আছে, লেকে যাব, কোম্পানি গার্ডেন যাব, তবে খুব একটা আমরা আজকে ঘুরবো না, কারণ ছোট ছোট দুটো বাচ্চা আছে, সেই বুঝেই আমাদেরকে আজকে একটু ঘোরাফেরা করতে হবে। আগে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন বেরিয়ে পড়লাম মাসুরি লেকের জন্য। এখন আমরা চলে এসেছি মাসুরি লেক। তো মাসুরি লেকে এখানে টিকিট কাটতে হয়, টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কেটে এবার এখন আমরা সবাই মিলে যাচ্ছি অনেকটা নিচে, লেকে যাচ্ছি, তবে অনেকটা সিঁড়ি নেমে নিচে যেতে হয়। আর সৌমিলকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ও এত লাফালাফি করছিল, এদিক ওদিক দৌড়চ্ছিল। তো যাই হোক, এবারে এখন আমরা সবাই মিলে নিচে যাচ্ছি। আর মাসিমণির পায়ে ব্যথা, তাই বলে মাসিমণি যেতে পারবেন না, উনি এখানে বসে রয়েছেন। তো মাসিমণি বসে আছেন, আর বাকিরা আমরা সবাই যাচ্ছি এবারে নিচে লেকে। হয়েছে, চলো। তো এবার সৌমিল এখন মটু পাতলু, সিংহ সবার সাথে ছবি টবি তুলে এখন আমরা আবার চলে যাচ্ছি লেকে। এতটা সিঁড়ি নেমেছি, যখন আমরা উঠবো তখন মানে পায়ে ধরে যাবে, এত ব্যথা করবে, কারণ অনেকটা সিঁড়ি নেমে আসতে হয় লেকে আসার জন্য। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু এই লেকে প্রচুর কিছু স্টল আছে, চাট কর্নার, আরও প্রচুর অনেক নামে অনেক কিছু খাবার দাবার আছে, অনেক কিছু পাওয়া যায়। তবে আমরা এখন আর খাওয়া দাওয়া করছি না, আমরা লেকের কাছে দাঁড়িয়ে রয়েছি। আর সৌমিত্রদা আর সৌমিল ওরা এখন গেছে বোটিং করতে। তো এখন আমরা উপরে চলে এসেছি। অনেক কষ্ট হয়েছে, কারণ বললামই অনেকটা সিঁড়ি উঠতে হয়। তো অনেক সিঁড়ি চড়ে চড়ে আমরা এবার উপরে চলে এসেছি। মাসিমণি এখানে বসে আছেন। তারপর আমরা ক্যাবের কাছে চলে এসেছি, যেখানে ক্যাব দাঁড়ানো ছিল। তো সৌমিত্রদা গেছে এখন একটু ভুট্টা নিয়ে আসতে, আর বাকিরা আমরা সবাই ক্যাবে বসে আছি। কি সুন্দর ফুল গাছটা, আগে খেয়াল করিনি, না হয় এখানে সুন্দর দাঁড়িয়ে একটু ছবিও তুলতে পারতাম।
আর রাশি এত খুশি গানের সাথে সাথে ও নাচছে। তো এবারে এখন দিদিভাই ওরা একটু ভুট্টা খেয়ে খেয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এখন আমরা যাচ্ছি কোম্পানি গার্ডেনে। আর রাশি এদিকে আবার নাচতে নাচতে কাকে জানিয়ে আবার প্রণামও করে নিল। কি সুন্দর হাত জোর করে প্রণামও করে নিচ্ছে। তো এখন আমরা চলে এসেছি কোম্পানি গার্ডেনে। এখানে কিন্তু অনেক ঠান্ডা, এত কনকনে একটা হাওয়া। তো এখানে আসার পর সৌমিলকেও একদম সোয়েট শার্ট পরিয়ে টুপি দিয়ে, রশিকেও এখন উলেন যা যা সোয়েটার ওয়েটার সব পরানো হচ্ছে, কারণ অনেকটাই ঠান্ডা আছে। মাসুরি লেকে একদমই ঠান্ডা ছিল না, ভীষণ কড়া রোদ ছিল। আর এবারে এখন বেজে গেছে প্রায় 2-2:30, এখন রোদটাও অনেকটা নেমে চলে এসছে আর এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। তো সবাই আমরা জ্যাকেট সোয়েটার যা যা ছিল সবাই নিয়েছি, নিয়ে এবার এখন আমরা ভেতরে যাচ্ছি। কোম্পানি গার্ডেনে লাস্ট টাইম যখন এসছিলাম, এই জুলাইয়ে এসছি, তখন এত সুন্দর ফুল ছিল আর এখন একটাও ফুল নেই, শুধু চারিদিকে সবুজ সবুজ গাছ। হয়তো গাছে ফুল আবার আসবে, সেই গাঁদা ফুল, তাছাড়া ডালিয়া, সেই শীতের সময়ের ফুলগুলো, তবে এখন একদমই গাছে ফুল নেই, ভীষণ ফাঁকা লাগছে দেখতে। তবে এত নিট অ্যান্ড ক্লিন আর চারিদিকে সবুজ গাছপালাগুলো কিন্তু একদমই খারাপ লাগে না, এগুলোকেও দেখতে ভীষণ ভালো লাগে। তো আমরা সবাই মিলে এখন একটু ছবি টবি তুলেছি, সুন্দর সুন্দর ছবি টবি তুলে এবার এখন খিদে পেয়ে গেছে, আমরা এখন খেতে যাচ্ছি ফুড কোর্টে। আমরা যখনই কোম্পানি গার্ডেন আসি, মাসুরি আসি, আমরা কিন্তু লাঞ্চটা এখানেই করি, কারণ এখানের খাবারটা এত ফ্রেশ থাকে আর তাছাড়া কিন্তু অনেক টেস্টি থাকে। তো সবাই প্রেফার করি আমরা এখানেই খেয়ে নেব বলে। তো এখানে আমরা অর্ডার করেছি রুটি, তাছাড়া পনির বাটার মশালা, মিক্সড ভেজ, আর মাসিমণি অর্ডার করেছিলেন উনি দোসা। তো এবার আমাদের খাবার চলে এসছে, আমরা বসে পড়েছি খেতে। রশি খুব সুন্দর ক্যামেরা দেখে পোজ দিচ্ছিল, ভাবছিল আমি ফটো তুলছি। তো সৌমিল আর সৌমিত্রদা ছিল না, সৌমিল ওখানে খেলছিল, একটা পার্কের মতো আছে। আর এবার এখন ওরাও চলে এসছে আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আইসক্রিম নিয়েছি আর আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। তো রশির তো আইসক্রিম চাই, সেটা ছাড়া তো হবে না, তাই ওর জন্য একটা আলাদা করে কোন নিয়ে আর দিদিভাই অল্প করে একটু আইসক্রিম দিয়ে দিয়েছে, এটাতেই কিন্তু ও খুব খুশি। তো এবার আমরা এখন সবাই মিলে খাচ্ছি আইসক্রিম, সবার যার যেটা ফ্লেভার পছন্দ সেই বুঝে আমরা আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে পড়বো। আর ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু এটার মজাটাই আলাদা। এখানে এসে দেখতে পাচ্ছি সৌমিত্রদার টিকিট কেটে নিয়েছে, সৌমিলের জন্যই টিকিট কেটেছে। আর এই যে রশি দৌড়ে দৌড়ে আইসক্রিম নিয়ে আসছে, আর আস্তে আস্তে হঠাৎ করে হয়ে গেল ধূমপতাস। রশি ধরে বস, সৌমিল উঠে পড়লো এটার মধ্যে, কিন্তু উঠেও এত বেশি ভয় পাচ্ছে, আর না ওর নাকি মাথা ঘুরছে। আর রশি আইসক্রিম কম খাচ্ছে, ওর কপালে আইসক্রিম, চোখের সামনে আইসক্রিম, নাকে আইসক্রিম, পুরো মুখে আইসক্রিম লেগে আছে, এত কিউট লাগছে দেখতে। তো যাই হোক, এবার এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌমিলকে দেখছিলাম, সৌমিলও পড়ে গেছে ওখান থেকে। এবার টিকিট কাটা হয়েছে, তাই সৌমিত্রদা বসে পড়লো, বললো আমি এবার চড়ে দেখে নিই। তো এবার সৌমিত্রদা এখন বসে পড়েছে, আর দেখা যাক সৌমিত্রদা কত সময় চড়তে পারে। নেমে আয়
তো সৌমিত্রদাও খুব একটা সময় পারেনি, আর নামার সময় তো একদম পুরো উল্টে পড়ে গেছে। এটাই তো মজা। তো যাই হোক, এবারে এখন এখান থেকে ওদের হয়ে গেছে এটা চড়া, আর জানি না নেক্সট কোনো রাইডে চড়বে কি না। তো এখান থেকে এখন চলে যাচ্ছি, আর তারপর আমরা এখান থেকে বেরিয়েই পড়ছি। অনেকটা সময় হয়ে গেছে, এখন সন্ধেও হয়ে যাবে, কারণ এখন খুব জলদি সন্ধে হয়ে যায়। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা একটু মল রোডেও যাব, ওখানেও একটু ঘোরাফেরা করব। তাই বলে এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। বেরিয়ে এখন আমরা চলে এসেছি মল রোডে। এখানে এসে রশি তো পুরো ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখনও পুরো ঘুমে, আর মুখটা ওর ঢাকা। একদিকে তো রোদ পড়ছে আর একদিকে ঠান্ডাও আছে, তাই বলে দিদিভাই ওকে শল দিয়ে পুরো ঢেকে দিয়ে দিয়েছে, আর ও ঘুমোচ্ছে। আর বাকি আমরা এদিক ওদিক সব দিকে একটু হাঁটছিলাম, এই দোকান ওই দোকান দেখছিলাম। তারপর চোখে পড়লো ভুট্টা, তারপর এটা চোখে পড়লো, আর পাহাড়ে এসছি, তা না খেলে তো হবেই না। আর এখানের কিন্তু ভুট্টাগুলো এত ভালো, ভীষণ মিষ্টি মিষ্টি ভুট্টাগুলো থাকে। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি দুটো, আমরা মিলে হাফ হাফ করে সবাই মিলে খেয়ে নেব, কারণ এখন পেট এত ভরে আছে আর অন্য কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না, কিন্তু মিসও করা যাবে না, তাই বলে আমরা নিয়ে নিয়েছি। ভুট্টা খাওয়া দাওয়া করে এবার চলে এলাম আরেকটা মিষ্টির দোকানে। দিদিভাই বলছিল একটু রাবড়ি নেবে বলে, তো এখান থেকে ওরা রাবড়ি অর্ডার করেছে, আমরা নিয়ে চলে যাব, পরে দেরাদুন গিয়ে বাড়িতে বসে খাবো। এখন তো পেটে একদমই জায়গা নেই। আর এখানে লোকেরা সেই বাটার মিল্ক এটা ওটা প্রচুর ধরনের মানে অনেক কিছু ছিল, তো এখানে খাচ্ছিল, দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু খাওয়ার একদমই ইচ্ছে নেই, তাই বলে আর খাইনি এখন। আর যখন আমরা এসেছিলাম তখন কিন্তু রোদ ছিল, আর এখন যখন আমরা ফিরে যাচ্ছি প্রায় 1 ঘন্টা পর, পুরোটাই একদম মেঘলা হয়ে গেছে, আর সাথে হয়ে মেঘগুলো যেন আবার নেমে চলে এসছে, একদম আমাদের সাথে সাথে চলছে মেঘগুলো যে উঠছে, মানে চোখের সামনে দিকে এত মজা লাগছিল দেখতে। আর ঠান্ডাটাও কিন্তু তখন আরও বেশি বেড়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, সাথে হয়ে ঠান্ডাও বেড়ে গেছে। হয়তো দেখে বুঝতেই পারছেন সবাই চাদর টাদর দিয়ে মাথা ঢেকে আছে, আমারও সেম অবস্থাই ছিল। তো আমাদের ভীষণ ঠান্ডা লাগছিল, তখন আমরা ওয়েট করছিলাম যে খুব জলদি গাড়িটা চলে আসুক, এখন আমরা বাড়ি ফিরে যাব, আর লেট করব না, যেহেতু রশি ওরা এত ছোট ছোট, ভয় করে যদি ঠান্ডা লেগে যায়। তারপর অনেক সময় ওয়েট করার পর এবার ক্যাব চলে এসছে, আর এখন আমরা চলে যাচ্ছি। তবে অনেকটা ট্রাফিক ছিল, অল্প একটু লেট হচ্ছিল, গাড়িতে উঠে পড়েছি। আর আজকের ব্লগটাকেও আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।